আসসালামু আলাইকুম। নতুন ২টা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে টিকটিকি আর তেলাপোকা মারার জন্য ২টা টিপস আপনাদের দেখাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তেলাপোকা কিভাবে বাসা থেকে তাড়াবেন সেই টিপসটা আপনাদের দেখাবো। খুবই ঘরোয়াভাবে, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বাসায় থাকা জিনিস দিয়ে আমি আজকে এই ওষুধটা বানিয়ে আপনাদের দেখাবো। খুব সহজেই আপনারা তেলাপোকা আর টিকটিকি বাসা থেকে তাড়াতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি ১ চা চামচ। তো পেঁয়াজটা ভালো করে থেঁতো করে নিতে হবে। আর আমি এখন ১ চা চামচ রসুনের পেস্ট নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনের পেস্ট ভালো করে থেঁতো করে নিয়েছি। আর এখন আমি সাবান, যে কোনো ধরনের সাবান একটু কুচি করে কেটে নিতে হবে। তো আমি এখানে হুইল সাবানই নিয়েছি। আপনি যে কোনো সাবান নিতে পারেন, নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো আমি এই সাবানটা ছোট ছোট করে কেটে এখন এই পেস্টের ভিতরে দিয়ে দিব। তো সাবানটা অবশ্যই ভালো করে এর সাথে পেস্ট করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি সাবানটা দেখুন দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব একটু পানি দিয়ে। খুব সহজ পদ্ধতি, আপনারা বাসায় থাকা জিনিস দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আপনি এই পানিটা ভালো করে একটু সেঁকে নিতে পারেন, আবার নাও সেঁকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি পেস্ট করে নিয়েছি। এখন দেখুন আমি বোতলের মুখাটা কিভাবে ছিদ্রি করে নিয়েছি। এইভাবে ছিদ্রি করে এখন আমি এই বোতলের ভিতরে এই পেস্টটা ঢেলে নিব। সবথেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই রসুন আর পেঁয়াজ আর সাবান যদি একসাথে মিক্সড করা যায়, এটা একটা দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধে কিন্তু টিকটিকি একদম পালিয়ে যাবে, ওরা এই গন্ধটা সহ্যই করতে পারবে না। তো আপনারা বাইরে থেকে যে ওষুধগুলো কিনে আনেন তার থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো কাজ করবে। তো আমি এখন বোতলে যে ঢুকিয়ে নিয়েছি। এখন দেখুন আমি এটা কিভাবে টিকটিকি মারার জন্য ব্যবহার করি। এইভাবে যেখানে যেখানে আপনার টিকটিকি থাকে ওয়ালে, সেখানে সেখানে এইভাবে ছিটিয়ে দিবেন বোতল দিয়ে। এভাবে ৫ থেকে ৭ দিন আপনি ব্যবহার করবেন। যেখানে যেখানে টিকটিকি আসে একদম পালিয়ে চলে যাবে টিকটিকি। একটা টিকটিকিও আপনার বাসায় থাকবে না, আমি ১০০% গ্যারান্টি। আমার দ্বিতীয় টিপস হলো তেলাপোকা কিভাবে বাসা থেকে তাড়াবেন। আমি এখানে ১ চা চামচ বেকিং সোডা নিয়েছি। আর এই সোডা কিন্তু সবার বাসাতেই থাকে। আর আমি এই সোডাটা বাইরে থেকে খোলা সোডা কিনে নিয়েছি, প্যাকেট সোডা নয়। আপনারাও এভাবে কিনতে পারেন, বাইরে খোলা সোডা কিনতে পাওয়া যায়। আর বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক নয়। তো আপনি বেকিং সোডাটাই ব্যবহার করবেন। আর ১ চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এই তেলাপোকা মারার জন্য কিন্তু বেকিং সোডাটা অনেক কাজে লাগবে। আর সাথে চিনিটা দিয়েছি এই জন্যে যে মিষ্টি পেয়ে কিন্তু যে কোনো পোকামাকড় খেতে আসবে, সাথে কিন্তু পিঁপড়া উঠবে না। আপনারা হয়তো ভাবতে পারেন চিনি দেওয়ার জন্য পিঁপড়া উঠবে, মোটেও উঠবে না। মিষ্টি পেয়ে আরও তেলাপোকা বেশি করে এটা খাবে। তো এটা খাওয়ার পরে কিন্তু তেলাপোকা আর বাঁচবে না। এই বেকিং সোডা কিন্তু তেলাপোকার জন্য খুবই ক্ষতিকর। তো এইভাবে ঘরের কর্নারে কর্নারে ছিটিয়ে দিবেন। সকালে উঠে দেখবেন সব মরে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।